হাই বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 1:45। তা চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে। তা আজকে একটা বদলি ভাড়া আছে, যাব কাটোয়ায়। কাটোয়ায় নামিয়ে দিয়েই চলে আসবো। তো চলো কাটোয়ায় যাই, ঘুরে আসি, দেখাই চলো কাটোয়ায় কীভাবে যেতে হয়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তো গাড়িটা একটু ধুয়ে মুছে নিলাম, এবার গাড়িটা রেডি করে এই গাড়ি, চলো পার্টির বাড়ি যাই। ওখান থেকে পার্টিকে তুলে বেরিয়ে যাবো কাটোয়ায়। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, পার্টির বাড়ি গিয়ে পার্টিকে তুলে নিলাম, নিয়ে এবার রানাঘাট ব্রিজ পার হয়ে এখন হবিবপুরের রাস্তায় চলছি। এখনও হবিবপুর পার হয়নি, হবিবপুর রাস্তায় উঠে গেছি। চারিদিকে দেখতে পাচ্ছ কীরকম গাড়ি জাম, প্রচুর জাম। আজকে ব্রিজে উঠতে অনেকটু সময় নিয়ে নিল। চলো দেখো, এখন রাস্তাঘাট এত উন্নত হয়ে গেছে যে চেনা বড় মুশকিল। এই সেই হবিবপুর রাইস মিল, যে রাইস মিলে এক সময় রাস্তাটা নিচে ছিল আর রাইস মিলটা একদম সামনাসামনি দেখা যেত। এখন রাইস মিল অনেকটা নিচে হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে উঁচু, সব কিছু ওড়ালপুল হয়ে। আর ওইদিকে হবিবপুর মঠ। তো এই হবিবপুর পার হয়ে আর একটু সামনেই চলে আসবে ফুলিয়া ঢুকলেই। তো বন্ধুরা, কাটোয়ায় পৌঁছে গেছি। এইমাত্র কাস্টমারকে নামিয়ে দিলাম, নামিয়ে সবে সামনে একটু এগিয়ে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে কাটোয়া তেলেবাজার। তা এখানে এসে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখান থেকে একটু আগেই যাব। সামনে কোনো চায়ের দোকান থাকলে একটু চাটা খেয়ে আবার রওনা দেবো রানাঘাটের উদ্দেশ্যে। তো ভিডিওটা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেল, এবার যাত্রা শুরু করেছি। এই দেখো, এই রোডটার নাম হচ্ছে SH6। তা সামনে সোজা চলে যাবো নবদ্বীপ। একটা ভ্যান আসছে, পুলিশ ভ্যান, মামার গাড়ি। আচ্ছা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, দূর দূর খালি মাঠ আর মাঠ, রাস্তা আর রাস্তা, সুন্দর রাস্তার দুপাশ দিয়ে। এখন তো পাট কাটিয়ে আমদানি হয়েছে, পাটের সিজন। প্রচুর পরিমাণে পাট আর পাট। দেখো দূরে খালি মাঠ আর পাট কাটির শাড়ি। আর ওয়েদারটাও সুপার ওয়েদার, প্রচুর পাট হয়েছে। সুন্দর একটা মনোরম দৃশ্য, ভালো লাগে, কিন্তু রিস্কও আছে। একটু চোখ এদিক থেকে ওদিক হলেই হঠাৎ দেখো ওকে মাছ ধরছে, বৃষ্টিতে জল হয়েছে, সব মাছ ধরছে, পাট পচাচ্ছে, কত লেবার। সুন্দর পরিমল দৃশ্য। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন নবদ্বীপ চলে এসেছি। এখন পার হবো নবদ্বীপ ব্রিজ, পার হয়ে তারপরে রানাঘাট ব্রিজে যাব। দেখো সেই ঐতিহ্য নবদ্বীপ ব্রিজ, তীর্থস্থান নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের। দেখো আমরা ব্রিজে উঠছি, এই সেই দেখো দুপাশে জগাই মাথায় মহাপ্রভু তাদের আশীর্বাদ দিচ্ছেন। আর ফাইনালি এই যে ব্রিজ উঠলাম। ওপাশে আবার টোল আছে, টোল দিতে হবে। তো আর একটা মন্দির ছিল, এখান থেকে দেখানো যাবে না, এত দূর আসবে না, সেটা হচ্ছে মায়াপুর মঠ।
প্রচুর জাম হয়, যেহেতু দুপাশে পাট মেলে দেয় চাষিরা। ওই পাট শুকাতে সব শুকিয়ে গেলে এগুলো নিয়ে যায়। দেখি যদি দেখানোর ভাগ্য হয় তাহলে মায়াপুর মঠটা যদি এখান থেকে আসে, কিন্তু আলো নেই তো, আসবে না, অনেকটা দূরে। এখন আমরা একদম মিডিল পজিশনে, এক হাতেই ভিডিও করছি, এক হাতে স্টিয়ারিং, আর বা হাতটা মাঝে মাঝে সেন্সারের মতন গিয়ার চেঞ্জ হয় অটোমেটিক। দেখো এই দেখো গঙ্গা নিচে। আমরা এখন ব্রিজ থেকে নামছি। দূরে ওই লাইটগুলো, ওগুলো হচ্ছে ঘাট এক একটা। সামনে টোল দিতে হবে 10 টাকা, মালটানা গাড়ি নেয় 40 টাকা, আর প্যাসেঞ্জার গাড়ি নেয় 10 টাকা। এই জায়গাটায় খুব জাম পড়ে, রাস্তাটা ভাঙা, রাস্তাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, আগের মতো না নেই। 2 বছর 3 বছর গেল না, রাস্তা ভেঙে গর্ত গর্ত হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদেরকে আরও দেখায়। সামনে টোল দেবো। এখন তাহলে আমি রাখি, পরে আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি কৃষ্ণনগর ঢুকলে। বন্ধুরা ফাইনালি চাটা খাওয়া হয়ে গেল, আবার গাড়ি ছাড়বো। এই দোকান থেকে চা খেলাম। তো চলো সঙ্গে থেকো, গাড়ি ছাড়ি, সামনেও দেখায়। সামনে আর একটা তীর্থস্থান আছে যেটার নাম হচ্ছে ঠাকুরতলা, চলো। তো বন্ধুরা ফাইনালি কৃষ্ণনগর ঢুকে গেছি। এই সেই হোটেল, আর এই সেই লুকন হসপিটাল। তা মন্দিরটা নিয়ে যেতে পারলাম না, ক্ষমা করবেন, কেননা মন্দির ওই এলাকাটায় কারেন্ট নেই, তার মধ্যে অন্ধকার, আর ওখানে এমন বিরাট জাম পড়েছে। তার মধ্যে একটা বিপদ হয়েছে, আমার লাইটের আপার লাইটটা জ্বলছে না, ডিপারেই আসতে হচ্ছে। সেই টেনশানে আর মন্দিরে যেতে পারলাম না। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি এখন কৃষ্ণনগর দিয়ে সোজা রানাঘাটের দিকে যাচ্ছি। লাইটের যেহেতু প্রবলেম হয়েছে, আস্তে আস্তেই যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক।
তো বন্ধুরা, শান্তিপুর পার করে ফুলিয়া পার হয়ে গেছি, এখন ঢুকে গেছি হবিবপুর। এই সামনে একটা বড় পোল আসছে, ওটা হবিবপুর। এই হবিবপুর পার হয়ে যাব রানাঘাট। দেখুন রাস্তার দুধারে এখনও পর্যন্ত পাটকাঠি দেখা যাচ্ছে। যারা গ্রামের চাষিরা আছে তারা সব পাটকাঠি সব রাস্তার দুধারে শুকাতে দেয়। এই চলে এসেছি হবিবপুর পার করে। এই জায়গাটার নাম হচ্ছে দুয়ারপাড়া। দুয়ারপাড়া এই জায়গাটা খুবই প্রবলেম জায়গা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর পরিমাণে। তো দেখো বন্ধুরা, খুবই সাবধানের মধ্যে যেতে হয়। চারিদিকে যা লাইট, প্রচুর লাইট, তার মধ্যে গাড়ি রেষারেষি। এই পোলটা হচ্ছে লাস্ট, দুয়ারপাড়ার শেষ। এবার আমরা রানাঘাট ব্রিজের দিকে আগমন করেছি। সামনেই রানাঘাট ব্রিজ, আর কিছুটা গেলেই রানাঘাট পরামানিক ব্রিজ, যেটা অনেক বছরকার পুরনো, আবার নতুনও হয়েছে। চলো বন্ধুরা দেখতে থাকো। এই রানাঘাট ব্রিজে আমরা উঠলাম। সামনে ডান দিকে সেন্ট মেরি স্কুল, আর এই রানাঘাট ব্রিজটার ওপরে পুরো লাইটে লাইট ভর্তি, দেখতে খুবই ভালো লাগছে। আগে যেমন একটা সিঙ্গেল ব্রিজ ছিল, গাড়ির চাপও তখন বেশি থাকতো, আর এখন একটু চাপ কমে গেছে যেহেতু দুটো ব্রিজ হয়ে গেছে। কিন্তু ব্রিজ হলে কি হবে, বেশি দিন হলো না ব্রিজটা, তাও রাস্তা যেন কিরকম গর্ত গর্ত, জায়গার থেকে পিচ উঠে চলে গেছে। সবই দুর্নীতি, কী করে চলবে, তার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। আর এই পুরনো ব্রিজে ওঠার আগে এই জায়গাটায় প্রচুর পরিমাণে গর্ত। এই জায়গাটা সারাই করে আবার গর্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা, এত বড় বড় গর্ত হয়ে গেছে। এই সেই দিন ঠিক করলো ওরা রোড বন্ধ করে, নতুন ব্রিজ দিয়ে গাড়ি পাস করলো, আর পুরনো ব্রিজটা আটকে এখানে রোডটা ঠিক করলো, তাও গর্ত হয়ে গেল। আর এক কাকা সাইকেল নিয়ে যাচ্ছে এত রাতে, খুব রিস্কের মধ্যে দিয়ে। এদিকে লরি, এদিকে আমার গাড়ি। যাক, লরিটাকে পাস করে এই বাঁদিকে সিগন্যাল দিলাম, আমরা নেমে যাব এখন বাঁদিক দিয়ে। সোজা চলে গেল কলকাতা রুট, আর আমরা এই ব্রিজ থেকে নেমে বাইপাস ধরে নিলাম। বাইপাস রাস্তাটা সোজা চলে যাবে কোটমোড় নিচে, ওপর দিয়ে ওরালপুল তো ব্রিজে গাড়িগুলো চলে যাবে। সামনেই আসছে পরামানিক থানার মোড়। এই নিচ দিয়ে ডান দিকে একটা সাবওয়ে হয়েছে, সেই সাবওয়ের তলা দিয়ে সোজা চলে গেলেই আমাদের থানা বা জেল। এই দেখুন মোড়টা। এই পুলিশ সব সময়ের জন্য এখানে পয়দার থাকে। এই দেখুন গম্বুজটা, ওর তলা দিয়ে চলে গেলেই থানা। আর সামনে আসছে কোর্ট মোড়। চলো বন্ধুরা, আমরা কোর্ট মোড় দিয়ে ডান দিক বেরোবো, বেরিয়ে গাড়িটা মালিকের বাড়িতে নিয়ে যাব। এইমাত্র গাড়িটা জমা দিলাম, দিয়ে এই চাবি নিয়ে মালিকের বাড়ি যাচ্ছি। গাড়িটা রাখলাম এখানে, দুটো গাড়ি আছে, আর একটা গাড়ি আছে পিছনে, ওটা কেউভি সাদা রঙের, আর এটা আছে খয়েরি রঙের ডিজার। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে আসলাম। একটু বাজারে কাজ ছিল, কাজটা মিটিয়ে এসছি। তোমার তখন বাজে 7:30 8টা বাজে। তারপরে বাজারে একটু কাজ ছিল, কাজ টাজ করে আসলাম, এই বাড়িতে ঢুকলাম। এখন একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো এই বলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আগামীকাল একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।